হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ এই তো ভালোই আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তো আমি কথা না বাড়িয়ে ভিডিওটি এখান থেকেই শুরু করলাম। আজকে ঘুম থেকে উঠেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। আমি ঘুম থেকে উঠে নামাজ পড়ে আমি আবার চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসেই আমি এখানে রুটি ছিল আমার ফ্রিজিং করা, তো রুটি বের করে নিয়েছি। এবার আমি একটু হালকা সেঁকে নিচ্ছি। হালকা সেঁকে রুটিগুলো এবার আমি তেলে দিয়ে দেব পরোটা করার জন্য। আমার বাসায় আবার আমি শুধু রুটি, আগে কিন্তু আমিও পরোটা খেতে পছন্দ করতাম, ইদানিং কেন জানি আমার ভালো লাগে না তেমন একটা, তবে মাঝে মধ্যে খাই। আর এখন আমি করে নিচ্ছি পরোটাগুলো। তো ঘুম থেকে উঠে আমাদের গৃহিণীদের কাজের তো আর শেষ নেই, কাজ তো করতেই হবে, যেহেতু আছে পেট থাকলে কাজ করতে হবে খাওয়ার জন্য। তো এই যে ঘুম থেকে উঠে আমি পরোটা করে নিচ্ছি আর চা করে নেব। তারপরে আমি তরকারি গরম করে ভাত বসিয়ে দেব। ভাতটা বসিয়ে তারপরে চলে যাব আমি মাটির চুলায়। আজকে একটা সবজি ডাল রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যারা ফুল ওয়াচ করবেন তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। যারা দেখছেন, যাদের ভালো লাগবে অবশ্যই ফুল ওয়াচ করবেন, যাদের ভালো লাগবে না অবশ্যই স্কিপ করবেন, নো প্রবলেম। তবে সবাই একটা ছোট্ট লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন, আশা করি ভালো লাগবে। নতুন কোনো বন্ধু যদি আজকে আমার এই ভিডিওটি দেখে থাকেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অন রেখে দিবেন নিত্য নতুন আরও ভিডিও এরকম পেতে হলে। আর যখনই আমি ভিডিও আপলোড করব সাথে সাথেই সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো এখানে আমি চা বসিয়ে দিয়েছি, অলরেডি আমার চা হয়ে গেছে। এবার আমি চা খেতে খেতে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন আমি তরকারি গরম করে নিচ্ছি। এখানে ছিল আলু দিয়ে মুরগির মাংস রান্নাটা আমি গরম করে নিচ্ছি রাতে। আর তারপরে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাত বসিয়ে দিয়েছি, আমি কিন্তু এখনও চা খাচ্ছি। চা খেতে খেতে কিন্তু এগুলো বসাচ্ছি। দেখুন, মানে আমি আজকে ভাবছি একটু তাড়াতাড়ি রান্না করে নেব, কারণ বাইরে মাটির চুলায় আমি সবজি ডালটা রান্না করব, সেই জন্য। তো চা খাওয়া ফাইনালি শেষ। এবার আমি চলে আসলাম একটু পান খাবো। পান যারা আমরা পছন্দ করি, আগে তো আমার পান পছন্দ ছিল না, ইদানিং কিন্তু একটু একটু পান খাই। তবে এখনও নেশা হয়নি, তবে খাই কিন্তু একটু একটু। তো যাই হোক, আমাদের সিলেটের মানুষের কিন্তু পান হচ্ছে একটু একটু মানে খেতে আমরা পছন্দ করি। চা আর পানের দেশ হচ্ছে আমাদের সিলেট। তো যাই হোক, আমার ইউকেতে থাকেন আর কি আমার নাজাপু একটা ভিডিও দিয়েছিলেন মাত্র 1 থেকে 1.5 মিনিটের। ওইখানে পানের খিলি বানাচ্ছিলেন, বলছিলেন পানটাকে এভাবে একটু সুপারি নেবেন, একটু চুন দিবেন, তারপর এরকম মুড়িয়ে 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 পানটা খেয়ে নেবেন। তো এই দেখো নাজাপু, যদি ভিডিওটি দেখে থাকো তোমাকেই বলছি, আমিও মুড়িয়ে মুড়িয়েই পানটা খেয়ে নিচ্ছি। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু এবার ভাতটা হয়ে আসছে আমার। তো ভাতটা এবার আমি মাঠটা ঝরিয়ে নেব। ভাতের মাঠটা ঝরিয়ে আমি এবার চলে যাব বাইরে মাটির চুলায় যে ডালটা রান্না করব সেখানেই। এখানে চলে এসেছি আমি মাটির চুলায়, কিন্তু আমি কড়াইয়ে এবার পেঁয়াজ রসুন দিয়ে দেব, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর আমার কি যে ভালো লাগছিল এখানে রান্না করতে, আমার খুবই ভালো লাগে। আবারও নেক্সটে আমি আরও রান্না করব এখানে, যেহেতু এটা আমার একটি শখের রান্নাঘর বানিয়েছি আমি মাটির চুলা যেটা। তো এটাতে আমি অবশ্যই অনেক কিছু শেয়ার করব আপনাদের সাথে, রান্না বাড়া। আর এখানে কিন্তু আমি পেঁয়াজ কষিয়ে নিচ্ছি। তার থেকে আমি আমার গাছ থেকে একটা কাঁচামরিচ তুলছি, দেখুন। তো এখান থেকে 2টা কাঁচামরিচ তুলবো আমি। আর তুলতে তো ইচ্ছেই করছিল না, কারণ এত সুন্দর লাগছিল, গাছেই খুব ভালো লাগছিল আর কি। তো কাঁচামরিচটা এত সুন্দর টসটসা ছিল, কি বলবো, নিজের গাছের কাঁচামরিচ, তুলতে খুব ভালো লাগছিল। এবার আমি ধুয়ে নেব কাঁচামরিচ 2-3টার মতো। তো কাঁচামরিচ আমি ধুয়ে নিয়েছি ফাইনালি। এবার আমি এই কাঁচামরিচগুলো ভেঙে দিয়ে দেব পেঁয়াজের মধ্যে। এখানে আমি সবজি ডাল করব, আর এই সবজি ডালটা যদি রুটি পরোটার সাথে
মানে খান এত ভালো লাগবে কি বলবো, এত টেস্টি হয়েছিল। আসলে এই ডালটা আমি নিজেও ভাবতে পারিনি এত মানে স্বাদ হবে, এত ভালো হবে আর কি। এখানে আমি সবজি ডালে দিয়েছি মাত্র কিছুটা মুসুর ডাল, আর হচ্ছে একটা কিউট করে আলু কেটে দিয়েছি, বড় সাইজের একটা টমেটো কেটে দিয়েছি, এক টুকরো গাজর কেটে দিয়েছি, আর হচ্ছে কয়েকটা বরবটি দিয়েছি আমি। তো এই হলো আমার সবজি ডালের সবজি আর কি। তো এখন আমি পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, একটু হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দেবো এখানে। তো রান্নাবাড়া আমরা সবাই জানি, সব আপুরাই রান্নাবাড়া করতে জানে, আর রান্নাবাড়া করতে আমাদের গৃহিণীদের খুবই ভালোই লাগে। আর আমি যাই রান্না করি সেটাই ভিডিও শ্যুট করি, সেটাই আমার কাছে ভালো লাগে, কার কেমন লাগে জানি না। তো এখানে কিন্তু আমি একটু পানি দিয়ে দেব মশলার মধ্যে, সামান্য একটু পানি দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষানোর পর আমি ডালটা দিয়ে দেব। আর এই ডালটা এত টেস্টি হয়েছিল কি বলবো, আমি ফার্স্টে ভাবছিলাম কেমন হবে জানি না, তবে এত টেস্টি হয়েছিল। মশলাটা খুব সুন্দর কালার হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ডালগুলো দিয়ে দেব। তো সবজি আর ডাল যে কেটে রেখেছিলাম এগুলো এবার দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এবার আমি উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছু সময় কষানো হয়ে গেলে তারপর আপনাদের সাথে ফিরে আসছি। তো যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন অবশ্যই একটি ছোট্ট লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন, আশা করি ভালো লাগবে। আর যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন আমার এই ভিডিওটি আজকে, আর যদি ভিডিওটির কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অন রেখে দিবেন। এরকম নিত্য নতুন আরও ভিডিও আমি যখনই আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো এখানে একটু লবণ দিয়ে এবার আমি ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার আমি ঢাকনাটা খুলে একটু দেখাচ্ছি, খুব সুন্দর দেখুন ডালটা কিন্তু কষানো হচ্ছে। তারপর আমি এখানে একটু পানি অ্যাড করে দেব, কারণ এই ডালটা কিন্তু ঠান্ডা হওয়ার পর পানিটা টেনে নেবে, তো সেই জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি। তো তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছু সময় রান্না করব। আর মাটির চুলায় কিন্তু আমার কাছে মনে হচ্ছিল খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে, যেমন আমি যে কয়দিনে রান্না করেছি মনে হয়েছে খুব সুন্দর রান্না হয়ে যায় তাড়াতাড়ি। তো ফাইনালি কিন্তু আমার ডালটা হয়ে গেছে, ডালটা নামানোর পরে আরও একটু শুকিয়ে যাবে, কিন্তু পানিটা টেনে নেবে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দর কিন্তু কালারও হয়েছিল, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এবার একটু ধনেপাতা দিয়ে আমি ডালটা নামাবো, তবে তার আগে একটা মানে অন্য পাতিলে আমি এটাকে ঢেলে নিচ্ছি, আর এই কড়াইটা আমি ধুয়ে নেব পরে। তো তারপরে আমি ধনেপাতা উপরে দিয়ে দেব। তো ফাইনালি কিন্তু আমার ডাল রান্না হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে আমার কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে। তো এতক্ষণ ধরে যারা আমার এই ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করব। তো দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর কালার হয়েছিল ডালটার, খুবই লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো যারা এতক্ষণ ধরে আমার কথা শুনলেন সবাইকে অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।